আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেনে হেরে গেছে যুক্তরাষ্ট্র, বাইডেনের কণ্ঠে নরম সুর। আর সুপ্রিয় দর্শক, এদিকে এবার নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিলেন বাইডেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তবে তার আগে শুরুতেই সবার কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর দর্শক, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে ইসরায়েল হামাসের যুদ্ধের খবর সহ যে কোনো আন্তর্জাতিক খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাই দর্শক, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে আমরা জেনে নেব, ইয়েমেনে হেরে গেছে যুক্তরাষ্ট্র, কণ্ঠে নরম সুর। গাজা যুদ্ধের প্রতিবাদ এবং হামাসকে সহায়তার অংশ হিসাবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও তাদের মিত্র পশ্চিমা দেশের জাহাজে একের পর এক হামলা করে আসছে ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। হুতিদের হামলায় পশ্চিমাদের বহু জাহাজ গুরুত্বপূর্ণ ও বাণিজ্য পথ এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে পাড়ি দিতে হচ্ছে। এতে কার্গো পরিবহন ব্যয় বেড়ে সরাসরি পশ্চিমা অর্থনীতিকে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রথম দিকে ভয়ভীতি দেখে ইরানপন্থী যোদ্ধাদের থামানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র, তবে এতে কাজ না হওয়ায় গাজা যুদ্ধের মধ্যেই ইয়েমেনের ভেতরে হুতিদের বিভিন্ন স্থাপনায় সরাসরি বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপর থেকে লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় দুপক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা চলে আসছে। তবে এত হামলা করে হুতিদের থামাতে না পেরে এখন সমঝোতার পথে হাঁটার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় জাহাজে হামলা বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হুতিদের নাম বাদ দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে ইয়েমেনে নিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত টিম ল্যান্ডারকিং বলেছেন, এই সমস্যার কূটনৈতিক সমাধান পাবো বলেই আমরা আশা করি। আমরা এমন একটি উপায় খুঁজে পাবো যার মাধ্যমে উত্তেজনা প্রশমন, ইয়েমেন থেকে সরে আসা সন্ত্রাসী তকমা রদ এবং সর্বশেষ হুতিদের সামরিক স্থাপনায় হামলা বন্ধ করা যাবে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী 3 মাস ধরে লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধে সামরিক অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। তবে হামলার মাধ্যমে হুতিদের সামরিক সক্ষমতা কমানো দাবি করলেও তাদের থামাতে পারছে না ওয়াশিংটন। সামরিকভাবে হুতিদের সঙ্গে না পেরে এখন কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের দিকে হাঁটছে দেশটি। বাইডেনের বিশেষ দূত টিমের মন্তব্যের মধ্যে এই বিষয়টি সামনে এলো। ব্রিফিং শেষে আবারও টিমের সঙ্গে একই বিষয়ে যোগাযোগ করে ব্লুমবার্গ। তার কাছে সংবাদ মাধ্যমটি জানতে চায়, হামলা বন্ধের বিনিময়ে যুক্তরাষ্ট্র হুতিদের সন্ত্রাসী তকমা রদ করবে কিনা। জবাবে তিনি বলেন, আমরা অবশ্যই বিষয়টি পর্যালোচনা করব, তবে কোনো কিছু নিচে হয়ে যাবে না। গত জানুয়ারির মাঝামাঝি সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে। ইরানপন্থী এই গোষ্ঠীর হামলা জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলা শুরুর পরই তাতে সন্ত্রাসী তকমা দেয় ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সত্ত্বেও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে হুতিরা। একমাত্র গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আর সুপ্রিয় দর্শক, এদিকে এবার নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলে 6 মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 33,000-এরও বেশি মানুষ। নির্বিচার প্রাণহানি ও গাজাবাসীর দুর্দশার জন্য বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের রক্ষায় হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নেতানিয়াহুকে ফোন দেন বাইডেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা না করলে বদলে যাবে ইসরায়েলের প্রতি মার্কিন নীতি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাইডেন ইসরায়েলের আজীবন সমর্থক। বৈশ্বিক চাপের মুখেও গাজায় হামলা অব্যাহত রাখা দেশটিতে সাহায্য বা অস্ত্রের চালান বন্ধ করেননি তিনি। কিন্তু গেল সোমবার ইসরায়েলি হামলায় স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 জন কর্মীর মৃত্যু হয়। মূলত ওই ঘটনার জেরেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন দেন বাইডেন। জানা যায়, বাইডেন ও নেতানিয়াহুর ফোন কলটি প্রায় 30 মিনিট স্থায়ী ছিল। উভয় নেতার ফোন কল সম্পর্কে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে জানিয়েছেন, গাজা ইস্যুতে মার্কিন নীতি ঠিক কী হবে তা নির্ধারণ করা হবে ইসরায়েল সেখানে কী করছে তা পর্যালোচনার পর। রয়টার্স আরও জানায়, ওয়াশিংটন ইসরায়েলের শীর্ষ অস্ত্র সরবরাহী দেশ এবং বাইডেন প্রশাসন এতদিন বেশিরভাগ সময়ই জাতিসংঘে ইসরায়েলকে কূটনৈতিক ঢুলের মাধ্যমে রক্ষা করে এসেছে। এদিকে বৃহস্পতিবার এই ফোন কলের পরে এক ব্রিফিংয়ে কথা বলেন
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিবরি। অবশ্য সেখানে ইসরায়েল এবং গাজার প্রতি মার্কিন নীতিতে কোনো ধরনের সুনির্দিষ্ট পরিবর্তন আসবে সে সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন তিনি। এদিকে গাজার বেসামরিক মানুষকে রক্ষার বিষয়ে হোয়াইট হাউসের কথারই পুনরাবৃত্তি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।